বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? আমিও যাব। তোর কি এই বিয়েতে ইচ্ছে আছে? বাবা, এই বিয়েতে আমার আসলে কোনো ইচ্ছে নেই। মা হঠাৎ করে আমাকে ডাকলো, আর ইমরানের মা আমাকে আংটি পরিয়ে দিল। ওই আংটিটা কই? দে আমাকে, আমি ওদেরকে ফিরিয়ে দেবো। এখানে 10,000 টাকা আছে, টাকাটা নাও। এটা কিসের টাকা? আমি মনে মনে নিয়ত করেছিলাম লিমির সাথে যদি কখনো আমার বিয়ে ঠিক হয় তাহলে আমি এতিমখানায় খাওয়াবো। লিমিকে যে আংটিটা পরিয়ে এসেছিলাম সেটা উনি ফেরত দিতে আসবেন। মানে? ইমরান, ইমরান বাবা শোন, বাবা আরে একটু সবুর করুন। কে ধাক্কা দিচ্ছেন দরজা? আরে আসতে তো সময় লাগে। ইমরান, তুমি? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসায়। আমার মা আসে, লিমিকে আংটি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা। মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পরিয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বোঝে। আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি, পাঠানোর ব্যবস্থা করেছিলাম কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এ না তোমার আংটি। আঙ্কেল আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে নাও। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না। আমি আমার মেয়ের বিয়ে দেব না। লিমিও এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল আমি হাত জোর করে বলছি, আপনি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না আপনার। প্লিজ আঙ্কেল। ইমরান তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও প্লিজ। আপনি যদি এরকম করেন আঙ্কেল, আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি লিমির সাথে কথা বলি আঙ্কেল, আপনি প্লিজ। আন্টি আমি বলছি না 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 ইমরান, প্লিজ 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 বাবা, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সঙ্গে বলতে চাই না। একবার আমার কথা শুনুন আঙ্কেল। আঙ্কেল আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সঙ্গে বলতে চাই না। একবার আমার কথা শুনুন আঙ্কেল। আঙ্কেল ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আর যা করলাম আমার মেয়ের জন্য করেছি। আমি জানি না ইমরান আর তার মায়ের সঙ্গে আমার বিচার করলাম কিনা। মেয়ের জন্য যেটা সঠিক আমি তাই করলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুন। শোনো, সংসার জীবনে বহুবার তুমি আমার কোনোদিন কোনো কথা শোনানি, কিন্তু এবারে বিষয়টা ছিল আলাদা। আমি ভেবেছিলাম যে আমার স্বামী বদলে গেছে, সে আমাকে গুরুত্ব দিচ্ছে, এই সংসারে আমার মতামত কিছু একটা হবে।
কিন্তু আমার ধারণা বলছিল। অনেক ধন্যবাদ খুব সুন্দর করে আমাকে ভুল প্রমাণিত করার জন্য, আর ইমরান আর রূপভাবের সামনে আমাকে ছোট করার জন্য অনেক সুন্দর করে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবরার, তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে। তুমি তো সেটা জানো না? জানি। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশন হয়ে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো, ধরতো এত বড় কোম্পানির অনারের মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশনে যাওয়া যাবে। আবরার, আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো, এত বড় সাহস কর? হবে হয়তো ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আস্তই রাখবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। আমি ওই ছেলেটার জন্য রীতিমতো অফিসে যেতে পারছি না, বিরক্ত। তুই অফিসে যাচ্ছ? অফিসে যাচ্ছি। অফিসে যাও, আমি লাঞ্চের সময় এসে ওকে দেখে নিব। আচ্ছা, দেখে নিও। আচ্ছা, আমি কিন্তু ওই ছেলেকে বলেছি আমাকে এভাবে ডিস্টার্ব করলে আমার স্বামী তাকে আস্ত রাখবে না। স্বামী? স্বামী স্বামী? স্বামীবাবু কোথায়? না মানে পাওয়া যাবে তো, কিন্তু এমন তো খুঁজে বের করতে হবে যাকে তোমার সাথে মানায়। এমন স্বামীবাবু কোথায়? তুমি হয়ে যাও। আমি ওর স্বামী হয়ে যাবো? হ্যাঁ, না, আমি তোমার স্বামী হবো, কারণ আমি তোমার কাজিনের ফাইট করতে পারি না।
ওর কাজিন তোমার জন্য ফেরা যেতে পারে না? চাই, কিন্তু তালে তালে বলে ফেলেছি, এখন কি করবো বলো? তাহলে তাহলে যার কি করবে, আল্লাহ মালিক। এভাবে বলো না। আচ্ছা, আজকে কিন্তু লাঞ্চ আওয়ারে দেখা হচ্ছে। হুম। হুম। আচ্ছা, এই যে তোমার ক্রিকেট ব্যাট, গতকাল রাতে নিয়ে গিয়েছিলাম, এই ফেরত দিতে আসলো। এটা দিয়ে মারবো? আরে না, এটা নিয়ে আসবে কেন? আমি গতকাল রাতে নিয়ে গেলাম না, তাই ফেরত দিতে এসেছি। হ্যাঁ, খুশি হচ্ছে, অ্যাটলিস্ট তুমি ব্যাটটা ফেরত তো দিলা। আবরার, আমি কবে কোনো জিনিস নিয়ে ফেরত দেইনি? মেয়ে দেখি রেগে যাচ্ছে, তুমি সবসময় সব কিছু ফেরত দিয়েছ। হুম। ওকে, 9টা বাজে, এখন যাও, অফিস মিস করে নেবো। তাড়িয়ে দিচ্ছে। আর বাবা, তুমি তো জ্ঞান জ্ঞান করবা, বলবো অফিসে আমার জন্য যেহেতু লেট হচ্ছে। করবো না ঘ্যান ঘ্যান। আচ্ছা, গেলাম, বাই। লিমি, লিমি, না তো করে দিয়েছিলে তাই না? আমাকে আশার আলো কেন দেখালে? কেন ভিতরটা একবারে শেষ করে দিলে আমার? ইমরান ভাই, এসব হয়েছে পরিস্থিতির কারণে। আমার মা গিয়েছিল, না করার পর আমি, আমার মা, কেউ কি এসেছিলাম তোমার কাছে? বলো। ইমরান ভাই, আমার মা তখন একটা বিষয় নিয়ে ভাবছিলেন। কি বিষয় নিয়ে ভাবছিলেন? আমাদের এই সম্পর্কটা, আমাদের এই দুই পরিবারে বিশাল বড় সমস্যা যাতে না হয়, তাই আমাদের সম্পর্কটা হ্যাঁ করে দিয়েছিল। পরে যখন দেখলো যে না, সমস্যা হচ্ছে না, না করে দিল। একদম আমার কথা ভাবলে না, পিছিয়ে পড়লে তুমি। ইমরান ভাই, বিষয়টা মোটেও এরকম না, মোটেও না। মোটেও কিরকম? তুমি আমাকে একটু বোঝাও, মোটেও কিরকম? আমি এ পর্যন্ত কারোর কাছে হাত পেতে কিচ্ছু চাইনি, বিশ্বাস করো, আমার জীবনে আমি কারোর কাছে হাত পেতে কিচ্ছু চাইনি, কিন্তু আমি তোমার বাবার কাছে হাত পেতে চেয়েছি তোমাকে। আমি অপমানিত হয়েছি, সাথে আমার নিজের মা। আমাদের বিয়ে ব্যাপারটা আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের কাছে বলেছিলাম যে আমার বিয়ে হবে, আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছে। এখন আমি ওদের সামনে কিভাবে যাব? আমি কি বলবো? ইমরান ভাই, সরি বলা ছাড়া আমার আর আমার পরিবারের কোনো কিছু করার নেই। আমাকে অনেকেই বলেছিল যে ভালোবাসা না অনেক কষ্টে, আমি না বিশ্বাস করিনি, আমি কখনো বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন না আমার 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 অনেক কষ্ট হচ্ছে। আমি ঢোক গিলতে পারছি না, আমার এখানে অনেক কষ্ট হচ্ছে, আমার এখানে অনেক ব্যথা করছে। অনেকে বলে যে এই হৃদয়ে শুধুমাত্র আল্লাহ কি স্থান দিতে, অন্য কাউকে স্থান দিলে নাকি খুব কষ্ট হয়। আল্লাহর কাছে এত করে যাকে চাইলাম সেই নাকি চলে যাচ্ছে। ইমরান ভাই, আপনার এসব কথা আমি অপরাধ বোধ অনুভব করছি। অপরাধ বোধ আমার হওয়া উচিত। নিজের সবকিছু বিসর্জন দিয়ে আসলাম, নিজের ব্যক্তিত্ব একদম নামিয়ে ফেলেছি। কেন নামিয়েছেন? আমি কি আপনাকে বলেছিলাম? তুমি বলনি, আমি নিজে থেকেই নামিয়ে এসেছি। কারণ কি জানো?
আমি তোমাকে ভালোবাসি। আর আমার এই ভালোবাসাটা না এক পাখির ভালোবাসাগুলো না অনেক কষ্ট হয়, অনেক কষ্ট দেয়। আমার খুব খুব কষ্ট হচ্ছে। ইমরান ভাই, আপনার কাছে আমি আবারও বলছি, আমরা সরি। আমাকে তুমি আর এই সরিটা বলো না। তুমি যতবার আমাকে সরি বলছো মনে হচ্ছে তোমার জুতাতে আমার কালে বাড়ি দিচ্ছ। আমি তোমাকে ভালোবেসেছি, আমার ভুল, তোমার কোনো ভুল নেই, তোমার উপরে আমার কোনো অভিযোগও নেই। তুমি ভালো থাকো, সবসময় ভালো থাকো। আল্লাহ তোমার সকল মনোবাসনা পূরণ করুক। যেমন ছেলে তুমি পছন্দ করো তেমন ছেলে যেন তুমি পাও। অনেক ভালো থাকো, সুখে থাকো। আমি না আসি। হে আল্লাহ, আপনার একজন বান্দা আমার জন্য কষ্ট পেল। আমি তাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাইনি। আপনি তাকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন। দাদু ভাই, হুম? এই যে অনাহারী মানুষটাকে খাবার দিয়ে তোমার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, কিন্তু দাদু সবসময় তো মামুরই নিয়ে আসে, আজকে যে তুমি। আমার ইচ্ছা ছিল আজকে তোমাকে স্কুল থেকে নিয়ে একজন অভাবী অনাহারী মানুষকে তোমার হাত দিয়ে খাবার দিব। কিন্তু দাদু কেন? কোরআনের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাআলা অনাহারীকে অন্ন দান করার আদেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ক্ষুধার দিনে এতিম, নিকটাত্মীয়, অভাবী সবাইকে অন্ন দান করতে। আচ্ছা দাদু ভাই, হুম? তুমি কি জানো কি? ইবাদত কয় ভাগে বিভক্ত? সেটা তো জানি না দাদু ভাই। একজন বিবাহিতাকে পছন্দ করাটা কি ঠিক? উনি বিবাহিত হোক আর যাই হোক, আমি তো ওনাকে পছন্দ করি, তাই না? তোমার বয়স কত? দেখ মা, সব কিছু তোর বড় খালু করেছে, কৃতিত্ব তার। খালুই তো আমাকে জানালো যে খোঁজ নিতে তুই বিয়েতে আগ্রহী কিনা। তোর মায়ের সঙ্গে যদি আমি তাল মিলাতাম তাহলে কি একটা অনিষ্ট হয়ে যেত আমার হাতে, বল? তুই ওকে কতদিন ধরে পছন্দ করিস?
না আসলে তুই ওকে কতদিন ধরে পছন্দ করিস? ছোটবেলা থেকে